এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসে কিডনির সমস্যা বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনির যে ব্লাড ভেসেলসগুলো আছে, অর্থাৎ রক্তবাহগুলো আছে, সেই রক্তবাহগুলো ডায়াবেটিসের কারণে ড্যামেজ হয়ে যাওয়া বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে দীর্ঘদিন ধরে তার কারণে নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া, যেটা কিনা কিডনি ফেলিওর ইন্ডিকেট করে। নেক্সট হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ একটা দীর্ঘকাল ধরে একটা কারোর যদি কিডনি ডিজিজ থাকে, যেটা কিনা কিডনি ফাংশন সেটাকে কিন্তু হ্রাস করে গ্র্যাজুয়ালি। নেক্সট হচ্ছে কিডনি ড্যামেজ। হাই ব্লাড সুগার লেভেলস ক্যান ড্যামেজ কিডনি ব্লাড ভেসেলস। কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে অবশ্যই প্রথমে হচ্ছে হাই ব্লাড সুগার লেভেলস ক্যান ড্যামেজ কিডনি ব্লাড ভেসেলস। হাই ব্লাড প্রেশার ক্যান অলসো ড্যামেজ কিডনি ব্লাড ভেসেলস ফার্দার, অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ ইনক্রিজেস দ্য রিস্ক। সিমটমস কী কী আসতে পারে? নাম্বার 1 হচ্ছে সোয়েলিং, অর্থাৎ হাত পা হাত পা অ্যাঙ্কেল এবং পায়ের তলা বা ফিট সেটা ফুলে যাওয়া। প্রোটিনুরিয়া, অর্থাৎ ইউরিন দিয়ে প্রোটিন লিকেজ হওয়া অত্যধিক পরিমাণে, এবং হিমাচুরি, অর্থাৎ ইউরিন দিয়ে ব্লাড নির্গত হওয়া। ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন কী বলবো? প্রথমেই হচ্ছে ব্লাড সুগার লেভেল ম্যানেজ করা, নেক্সট ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট করা এবং রেগুলার মনিটরিং করা কিডনি ফাংশন এবং ব্লাড সুগার লেভেলটা, যেটা কিনা আমাদের হেল্প করবে, ডিটেক্ট করতে সাহায্য করবে কিডনি রিলেটেড ডিস্টারবেন্স আছে কি না। এছাড়া হেলদি লাইফস্টাইল লিড করা, যেটা কিনা এক্সারসাইজিং রেগুলারলি, নট স্মোকিং, নট কনজামশন অ্যালকোহল অ্যান্ড মেনটেনিং এ হেলদি ডায়েট, যেটা কিনা আমাদের রিস্কটাকে রিডিউস করবে।